আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বা আলোচনার টপিক হচ্ছে নমিনালাইজড অ্যাডজেক্টিভ। সহজ কথায় অ্যাডজেক্টিভ পূর্বে দিয়ে ব্যবহার করে নাউন তৈরি করার নাম হচ্ছে নমিনালাইজড অ্যাডজেক্টিভ। বা যে অ্যাডজেক্টিভ পূর্বে দিয়ে ব্যবহার করলে অ্যাডজেক্টিভটার অ্যাডজেক্টিভ থাকে না, অ্যাডজেক্টিভটা নাউনে রূপান্তর হয়ে যায়, সেই অ্যাডজেক্টিভটাকে আমরা নমিনালাইজড অ্যাডজেক্টিভ বলি। নমিনালাইজ মানে যাকে নাউনের কাজে ব্যবহার করা হয়, আর অ্যাডজেক্টিভ মানে তো যেটা নাউনের দোষ গুণ অবস্থা আকৃতি ইত্যাদি বুঝাইলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সহজ কথায় নাউন সম্পর্কিত যে কোনো কথাই অ্যাডজেক্টিভ। আর নমিনালাইজড অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভটাকে নাউনের কাজে ব্যবহার করা হবে। তো অ্যাডজেক্টিভকে নাউনের কাজে ব্যবহার করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ রূপে দিয়ে ব্যবহার করা। তো আমাদের আজকের টপিক হচ্ছে নমিনালাইজড অ্যাডজেক্টিভ, মানে নাউনের কাজে ব্যবহৃত অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভকে নাউনের কাজে ব্যবহার করা, এটা হচ্ছে আমাদের টপিক। তো সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে দিয়ে ব্যবহার করলে অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটা নাউনে রূপান্তর হয় এবং একটা কালেকটিভ নাউনে রূপান্তর হয়। ওই যে অ্যাডজেক্টিভ পূর্বে দিয়ে ব্যবহার করা হয়েছে সেই অ্যাডজেক্টিভের গুণ সম্পন্ন সব মানুষকে একত্রিতভাবে বোঝায় এখানে। এর জন্য এদেরকে কালেকটিভ নাউন নমিনালাইজড অ্যাডজেক্টিভ, যেটা যে অ্যাডজেক্টিভটাকে দিয়ে ব্যবহার করে নাউনের কাজে ব্যবহার করা হয়, সেই নমিনালাইজড অ্যাডজেক্টিভের মাধ্যমে যে নাউনটা তৈরি হয় সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। বা এটা কালেকটিভ নাউনের মতোই আচরণ করবে, বা এটা কালেকটিভ নাউনেরই একটা অংশ। সো আমরা নমিনালাইজড অ্যাডজেক্টিভের মাধ্যমে যে নাউন তৈরি করা হয়, সেই নাউনের পরে ভার্ব প্লুরাল হয়, বহুবচন হয়। হ্যাঁ, এখানে আমরা এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখলে বোঝা যাবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী না। এখানে আমরা রিচ শব্দটা অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে দিয়ে ব্যবহার করা হয়। রিচ শব্দটা অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে দিয়ে ব্যবহার করে আমরা নাউনে রূপান্তর করলাম। এবং এরপরে একটা ভার্ব লেখা হয়েছে, সেটা হচ্ছে ভার্ব দেখে বুঝতে পারতেছি যে নমিনালাইজড অ্যাডজেক্টিভ যেগুলোর মাধ্যমে নাউন তৈরি করা হয়, এটার পরে ভার্ব প্লুরাল হয়। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখি। দ্য গভর্নমেন্ট হ্যাজ পাসড ল টু হেল্প দ্য পুয়ার অ্যান্ড ট্যাক্স দ্য রিচ। তো এখানে দেখা যাচ্ছে দ্য পুয়ার, দ্য রিচ, এখানে দুইটা নাউনই কী করা হয়েছে, দুইটা নাউনই অ্যাডজেক্টিভের মাধ্যমে তৈরি করা হয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ পাসড এ ল, সরকার একটা আইন প্রবর্তন করেছে বা আইন তৈরি করেছে, টু হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করার জন্য, অ্যান্ড ট্যাক্স দ্য রিচ, ধনীদের উপর ট্যাক্স আরোপ করার জন্য। সো এখানে দেখা যাচ্ছে দ্য পুয়ার এবং দ্য রিচ দুইটাই নাউনের জায়গায় বসেছে এবং দুইটা নাউনই কী করা হয়েছে, অ্যাডজেক্টিভ পূর্বে দিয়ে ব্যবহার করেই তৈরি করা হয়েছে। সো এখানে এরপর আমরা আরেকটা উদাহরণ দেখব। হ্যাঁ, ব্ল্যাক শব্দটা যদি রঙের দিক থেকে আমরা দেখি তাহলে কিন্তু এটা একটা নাউন, কিন্তু ব্ল্যাক হোয়াইট এই জাতীয় কালারগুলা আবার অ্যাডজেক্টিভ আকারেও বসে। সো এখানে আমরা ব্ল্যাক শব্দটাকে অ্যাডজেক্টিভ আকারে নিচ্ছি এবং তার পূর্বে দিয়ে ব্যবহার করে একটা নাউন তৈরি করতেছি, তখন এই ব্ল্যাক অ্যাডজেক্টিভটা নমিনালাইজড অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে যাচ্ছে। দ্য পুয়ার, দ্য রিচ, দ্য ব্লাইন্ড, দ্য ব্ল্যাক, এরা আসলে সবাই সমগোত্রীয়। দ্য রিচ, দ্য পুয়ারের মধ্যে যেভাবে রিচ, পুয়ার অ্যাডজেক্টিভগুলোর পূর্বে দিয়ে ব্যবহার করে নাউন তৈরি করা হয়েছে, ঠিক একইভাবে ব্ল্যাক শব্দটা একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ পূর্বে দিয়ে ব্যবহার করে একটা নাউন তৈরি করা হচ্ছে, যার অর্থ হচ্ছে দ্য ব্ল্যাক, অর্থ হচ্ছে কৃষ্ণাঙ্গরা।
এখানে ব্ল্যাক অ্যাডজেটিভ এবং অ্যাডজেটিভ পূর্বে দি ব্যবহার করে নাউন তৈরি করা হচ্ছে। তো এই যে ব্ল্যাক শব্দটা ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, ব্ল্যাকের বিটা কি ছোটো হবে নাকি বড় হাতের হবে, স্মল লেটার হবে নাকি ক্যাপিটাল লেটার হবে। যদি আমরা ব্ল্যাকের বিটাকে ছোটো হাতের লিখি তখন বোঝা যাবে সেখানে এই যে বিশেষ করে আমেরিকাতে বা পৃথিবীর কোনো জায়গায় যখন খ্রিস্টানদের অধিকার থেকে বঞ্চিত করা হয় তাদেরকে কালচারাল বা কোনো ইত্তিক গ্রুপ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না, বা তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখার জন্য বিটাকে ছোটো হাতের করা হয়। আর যখন বর্তমান পৃথিবীতেও ব্ল্যাকরা তো প্রতিষ্ঠিত বা তাদের কন্ট্রিবিউশন বা তাদেরকে একটা কালচারাল বা পলিটিক্যাল গ্রুপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো এই জন্য যেখানে ব্ল্যাকদেরকে খ্রিস্টানদেরকে কালচারাল বা সংস্কৃতির দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে স্বীকৃতি দেওয়া হয় সেখানে ব্ল্যাকের বিটাকে বড় হাতে লিখতে হবে। আর যেখানে ব্ল্যাকদেরকে খ্রিস্টানদেরকে ঘৃণার চোখে দেখা হয় বা তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয় বা তাদেরকে রাজনৈতিক বা সাংস্কৃতিক গ্রুপ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না, তখনই বিটাকে ছোট হাতে লেখা হয়। সো আমরা উদাহরণ দেখলে বুঝবো। এই যে আমরা দ্য হোয়াইট ক্যানট টলারেট দ্য ব্ল্যাক, এখানে হোয়াইট এটা একটা অ্যাডজেটিভ, আবার ওদিকে ব্ল্যাকটাও একটা অ্যাডজেটিভ। তো অ্যাডজেটিভ পূর্বে দিয়ে ব্যবহার করে কী করা হয়েছে, বহুবচন নাউন তৈরি করা হচ্ছে। যে বহুবচন নাউনটাই কী করা হয়, কী বলা হয়, এটা একটা কালেকটিভ নাউনের কিন্তু একটা অংশ। এবং এখানে হোয়াইট ব্ল্যাক দুটা অ্যাডজেটিভ পূর্বে দিয়ে ব্যবহার করে নাউন তৈরি করা হয়েছে, কালেকটিভ নাউন বা বহুবচন নাউন। এবং অ্যাডজেটিভটা হচ্ছে নমিনালাইজড অ্যাডজেটিভ, বিকজ এখানে অ্যাডজেটিভটা নাউনের অভাব পূরণ করতেছে বা অ্যাডজেটিভটার পূর্বে দিয়ে ব্যবহার করে একটা নাউনের জন্ম দেওয়া হচ্ছে, এই জন্য এই অ্যাডজেটিভটাকে নমিনালাইজড অ্যাডজেটিভ বলতে হবে। তো আলটিমেটলি আমরা এখন একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে দ্য হোয়াইট ক্যানট টলারেট দ্য ব্ল্যাক। হোয়াইটরা ব্ল্যাকদেরকে সহ্য করতে পারে না, অথবা হোয়াইটরা শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে সহ্য করতে পারে না। লাইনটার অর্থ হচ্ছে এরকম। তো এই যেখানে ব্ল্যাকদের প্রতি একটা ঘৃণা প্রদর্শন করা হচ্ছে, এই জাতীয় ঘৃণার যে একটা নিদর্শন দেওয়ার জন্য বা ঘৃণা প্রকাশের জন্য এখানে ব্ল্যাকের বিটা কী করা হয়েছে, শ্রদ্ধা করা হয়েছে। কিন্তু আমরা ব্ল্যাক আরেকটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে দ্য ব্ল্যাক নাও গেট ভোটিং রাইটস। কৃষ্ণাঙ্গরা এখন তাদের ভোট দেওয়ার অধিকার পেয়ে থাকে। দ্য ব্ল্যাক নাও গেট ভোটিং রাইটস, কৃষ্ণাঙ্গরা তাদের ভোটাধিকার পেয়ে থাকে। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এখন আমেরিকাতে স্পেশালি কৃষ্ণাঙ্গরা একটা পলিটিক্যাল, রাজনৈতিক বা সাংস্কৃতিক গোষ্ঠী হিসাবে তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এখানে আমরা কী লিখছি, সেন্টেন্সটাতে ব্ল্যাকের বিটাকে বড় হাতে লিখছি। সো আলটিমেটলি আমরা যেটা আমাদের আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে অ্যাডজেটিভের পূর্বে দিয়ে ব্যবহার করে একটা নাউন তৈরি করা যায়, যে নাউনটা আসলে বহুবচন হয়ে থাকে এবং সেটা এক ধরনের কালেকটিভ নাউন। হ্যাঁ, এবং এখানে অ্যাডজেটিভ পূর্বে যে দিয়ে ব্যবহার করা হয়, অ্যাডজেটিভ পূর্বে দিয়ে ব্যবহার করার মাধ্যমে যে নাউনের জন্ম দেওয়া হয়, ওই নাউনটার মধ্যে যে অ্যাডজেটিভটা আছে, অ্যাডজেটিভটাকে নমিনালাইজড অ্যাডজেটিভ বলা হয়, বিকজ এখানে অ্যাডজেটিভটাকে নাউনের অভাব পূরণের জন্য ব্যবহার করা হয়েছে। আর আলটিমেটলি যেটা আমরা খেয়াল করব, ব্ল্যাকও একটা অ্যাডজেটিভ, তবে এই অ্যাডজেটিভ পূর্বে দিয়ে ব্যবহার করে নমিনাল একটা কালেকটিভ নাউন তৈরি করা যাচ্ছে। এবং এখানে আমাদেরকে কনসাস থাকতে হবে যে ব্ল্যাকের বিটা ছোটো হাতে লিখতেছি নাকি বড় হাতে লিখতেছি। যদি ব্ল্যাকের বিটা ছোটো হাতে লিখি তখন বোঝাবে ওদেরকে কালচারাল বা পলিটিক্যাল একটা গ্রুপ হিসেবে শিখিয়ে দেওয়া হচ্ছে না বা ঘৃণার চোখে দেখা হচ্ছে। আর যখনই তাদেরকে রাজনৈতিক বা সাংস্কৃতিক গোষ্ঠী হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেখানে ব্ল্যাকের বিটা বড় হাতের হবে। যেমন আমরা এখানে লিখছি দ্য হোয়াইট ক্যানট টলারেট দ্য ব্ল্যাক, এখানে ঘৃণা দৃষ্টিতে দেখা হচ্ছে, এই জন্য ব্ল্যাকের বিটা ছোট হাতে লিখলাম। আর দ্য ব্ল্যাক নাও গেট ভোটিং রাইটস,
কৃষ্ণাঙ্গরা এখন কি পেয়ে থাকে, তাদের ভোটাধিকার পেয়ে থাকে। এখানে কৃষ্ণাঙ্গদেরকে একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক একটা শ্রেণী হিসাবে কী করা হচ্ছে, স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই জন্য এখানে ব্ল্যাকের বিটা বর্ডারতে লেখা হয়েছে। থ্যাংকস এভরিবডি।